এবং যারা কুমিরের কান্না কাঁদছে যে ববি হাকিম তিনি নিজেই অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান। তিনবারের মুখ্যমন্ত্রী আজকের দিনে চোরের রানী হিসাবে পরিণত হয়েছে এবং তুলাবাজের সরকার হিসাবে পরিণত হয়েছে। রাজ্যের ক্যাবিনেট একাধিক মন্ত্রী বিধায়ক আমলা জেল খেটেছে। এই বীরভূমের যিনি বাঘ বলে পরিচিত তিনাকে তিহার জেলে থাকতে হয়েছে। কাজে আগামী দিনে মানুষ শেষ কথা বলে গণতান্ত্রিকভাবে মানুষ তাদের রায়দান প্রকাশ করবে। আমরা শুধু মানুষের কাছে বলতে এসেছি, মানুষকে চাইছি 30 বছর কংগ্রেস, 34 বছর বামফ্রন্ট, 15 বছরের মমতা ব্যানার্জি যে তুলাবাজির সরকারে পরিণত হয়েছে, মানুষ একবার পরিবর্তন করুক। এর আগে 2011-তে মমতা ব্যানার্জি বামফ্রন্টের পরিবর্তনের সরকার চেয়েছিলেন, তিনি নিজে 3বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আজকের দিনে তার সেই সততার প্রতীক বা বাংলার অগ্নিকন্যা নামটাই মুছে গিয়েছে বাংলার মানুষের কাছে। আজকে তারা পুরো তুলাবাজের একটা সরকার, চাকরি বিক্রি করা সরকার এবং সর্বত্রই দুর্নীতিতে ডুবে গেছে। অপেক্ষা করুন, এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না, কারণ এরা যেটা এআই করে আমাদের বিরুদ্ধে মানুষের সামনে এনেছে সেটার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমরা একজন ইসলামিক মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে কোনো দিন মুসলমান কমের সঙ্গে কোনো জায়গায় আমরা কোনো বিশ্বাসঘাতকতার প্রশ্নই নেই। এবং যারা কুমিরের কান্না কাঁদছে যে ববি হাকিম তিনি নিজেই অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিরা আজকে বাংলার মানুষের কাছে ভোট নিয়ে তারা যে কর্মসংস্থান থেকে শুরু করে সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে শুরু করে আজকে এডুকেশন, যে প্রাইমারি স্কুল থেকে শুরু করে স্কুলের টিচারদের সংখ্যা দেখুন, স্বাস্থ্য পরিষেবা দেখুন, মেডিকেল কলেজগুলোয় যান, একটা বেডে 3টে করে রুগী শুয়ে থাকে। আর এরা লোককে নিদান দেয় মুড়ি চপ মশলা মুড়ির দোকান খুলছে। এই সরকারের পুরো পরিবর্তন দরকার, মানুষ ঠিক যোগ্য জবাব দেবে।